আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আমরা আজকে শিখব যে একটি জিপ কিভাবে তৈরি করা যায়। অর্থাৎ এই যে পিকচারটি দেখা যাচ্ছে, এটি ছিল একটি স্থির পিকচার। স্থির পিকচারটি হরকত করছে কিভাবে, নড়াচড়া করছে কিভাবে, এই পিকচারটি এটি একটি ছিল স্থির পিকচার, কিন্তু এই স্থির পিকচারটি নড়াচড়া করতেছে। এর নাম হলো জিপ। এই জিপ পিকচার কিভাবে আমরা তৈরি করব, ক্রিয়েট করবো সেই সম্পর্কে। এবং কোনো টেক্সটকে যদি আমরা স্থির করে রাখা টেক্সট, সেটা যদি টেক্সটটা আমরা এই যে একটা টেক্সট, এই টেক্সটটি কিভাবে জিপ হবে, অর্থাৎ নড়াচড়া করবে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো এর জন্য আমার যে কাজটি করতে হবে, তো আমি এটি একটি নিয়েছি যে এই যে টেক্সটটি যদি আমরা এটি জিপ বানাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে। অর্থাৎ একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে এইগুলো লিখে, এই যে এটি একটি লিখলাম, এটি একটি লিখে বিভিন্ন ডিজাইন করলাম। এখন আমরা এটিকে সেভ করে নেব। একাধিক টেক্সটকে লিখে সেভ করে দেব। ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজ গিয়ে এই যে ব্রাউজে যাইতে হবে। অর্থাৎ ফাইল থেকে সেভ অ্যাজ, তারপর ব্রাউজে গিয়ে আমার ফাইল নেম লিখতে হবে। ফাইল নেম লিখলাম এবং লোকেশন দিতে হবে যে আমি এটি কোথায় রাখবো। যদি আমি এটি ডেস্কটপে রাখি, তো ডেস্কটপে দিলাম, ফাইল নেম লিখলাম। তারপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জায়গায় আমি এখানে লিখবো জিপ, GIF, গ্রাফিক্স ইন্টার ফরম্যাট, ইন্টারচেঞ্জ ফরম্যাট। এই গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট অর্থাৎ জিপ, এখানে ক্লিক করব। তারপরে এটি সেভে ক্লিক করব, এই যে সেভে ক্লিক। তারপরে একটি অপশন আসবে, এখানে অল স্লাইড এ ক্লিক। তারপরে এটি সেভ হচ্ছে, এখন ওকে ক্লিক। তাহলে এটি আমার ডেস্কটপে এটি সেভ হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে, তাহলে এই জিপ তৈরি করার জন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি এখানে মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। এখানে লিখতে হবে, অর্থাৎ সার্চ বারে গিয়ে লিখতে হবে জিপ মেকার .me। অর্থাৎ এই যে জিপ মেকার .me তে ক্লিক করলে একটি আপলোড অপশন আসবে, এখানে আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করলে পরে আমার একটি ফাইল লোকেশন আছে, অর্থাৎ আমি যে টেক্সটটি লেখাটি জিপ বানাবো সেটি লোকেশন আছে। তো আমার যেহেতু এটা ডেস্কটপে সেভ আছে, ডেস্কটপে গিয়ে এই যে ফারুক নামে সেভ আছে, তো এখানে গিয়ে যে স্লাইড গুলো আছে এগুলো সেভ সিলেক্ট করে নিতে হবে। Ctrl+A, তাহলে সিলেক্ট হলো। এখানে ওপেনে ক্লিক। তা এখন অপেক্ষা করি যে আপলোড হচ্ছে। আপলোড হওয়া টেক্সটটি এই যে প্রিভিউয়ে এখানে দেখা যাবে। যেখানে দেখা যাচ্ছে যে এই যে লেখাগুলো, টেক্সট গুলো বিভিন্ন কালার আছে, অর্থাৎ এইভাবে সে লেখা চেঞ্জ হইতে থাকবে, অর্থাৎ জিপ হবে। এর জন্য যে কাজটি করতে হবে, যখন এখানে শো করলো, পরে ক্রিয়েট জিপ অ্যানিমেশন, ক্রিয়েট জিপ অ্যানিমেশন এই ক্লিক করলে এটি ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড দা জিপ, এখানে ক্লিক করলে পরে ফাইল অপশন, সেভ ফাইল অপশন আসবে। অর্থাৎ জিপ মেকার এখানে এই ফাইলে আমার এই নামে সেভ হয়েছে। এটি দেখার জন্য এখানে রাইট বাটন ক্লিক, শো, অর্থাৎ যদি কারো ডাউনলোড লোকেশন অন্যভাবে থাকে সেইভাবে আমরা দেখব। তো এখান থেকে
কপি করে নিব। কপি করে নিয়ে যদি আমি ডেস্কটপে রেখে দেই, পেস্ট, অর্থাৎ এই যে জিপ মেকার এখানে যদি ওপেন করি, এই যে আমার এখন জিপ হয়েছে। এটা জিপ হয়েছে, আগে ছিল স্থির পিক্স, এই যে লেখাটা ছিল স্থির, এখন সে জিপ হয়েছে, এইভাবে সে শো করবে। অনুরূপভাবে আমরা যদি কোনো পিকচারকে নেই, যে একটি স্থির পিকচার, এই স্থির পিকচারকে যদি আমরা এখানে ওই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নেই, তাহলে সে ওই একইভাবে টেক্সটের মতো সে আমাদের এই স্থির পিকচারকে এভাবে জিপ হিসাবে কাজ করবে। অর্থাৎ একাধিক স্থির পিকচার কিংবা কোনো ছবি যদি আমরা নেই, যেমন এই যে একটা ছবি দেখাচ্ছে, একটা স্থির ছবিকে যদি আমরা নেই, সে তাকে এইভাবে হরকত করা দেখা যাবে, অর্থাৎ নড়াচড়া করা দেখা যাবে। অর্থাৎ কোনো জিপ পিকচারকে তৈরি করার জন্য স্থির পিকচার থেকে কমান্ড দিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নিয়ে সেখানে জিপ অপশনে সেভ করে এটি ওয়েব পেজে, অর্থাৎ ব্রাউজার জিপ মেকারে দিয়ে এখানে আপলোড করে ক্রিয়েট জিপ, তারপর ডাউনলোড, এই অপশন দিয়ে সহজে আমরা একটি স্থির পিকচারকে জিপ রূপান্তর করতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।